নমস্কার বন্ধুরা, আমি পপিন। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা স্ট্যাটাস রেসিপি। সন্ধেবেলায় স্ন্যাক্স হিসেবে বা বাড়িতে কোনো গেস্ট আসলে আপনারা বানিয়ে নিয়ে সকলকে সার্ভ করতে পারেন। তাহলে কি করে তৈরি করব গন্ধরাজ চিকেন কাটলেট রেসিপিটা দেখে নেওয়া যাক। দুটো পেঁয়াজ কুচি নিয়েছি, পেঁয়াজটা খুব মিহি করে কেটে নিয়েছি। দুটো কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, দুটো মিডিয়াম সাইজের আলু সিদ্ধ নিয়েছি, 1 ইঞ্চি আদা কুচি, আর নিয়েছি গন্ধরাজ লেবু আর গন্ধরাজ লেবুর পাতা। এইখানে 250 গ্রাম চিকেন কিমা আছে। এখন আমি একটা প্লেটের মধ্যে সিদ্ধ আলুগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। দেখেন আলুগুলো গ্রেট করা হয়ে গেছে। এখন কড়াইতে 2 টিস্পুন অয়েল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আদা কুচি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা সফট হওয়া পর্যন্ত আদা কাঁচা লঙ্কাটাকে ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যতক্ষণ সফট হচ্ছে না ততক্ষণ ফ্রাই করে নেব। পেঁয়াজ আগের থেকে অনেকটা সফট হয়ে গেছে। এখন দিয়ে দিলাম চিকেন কিমা। চিকেন কিমাটাকে পেঁয়াজের সাথে ফ্রাই করে নেব। যতক্ষণ পর্যন্ত চিকেনের কালারটা চেঞ্জ হচ্ছে না ততক্ষণ পর্যন্ত চিকেনটাকে ফ্রাই করে নেব। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। লবণটাকেও চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নেব। আমি চিকেনটাকে একদম মিহি করে কিমা করিনি, একটুখানি স্লাইস একটুখানি বড় রেখে চিকেনটাকে কিমা করেছি। তাহলে যখন আমরা চিকেন কাটলেটটা করব, চিকেনটা মুখে পড়লে তখন ভালো লাগবে। একদম মিহি না করে আপনারা আমার মতন করেই চিকেনটা কিমা করে নেবেন। এখন দিয়ে দিচ্ছি গ্রেট করা সিদ্ধ আলু। আলুটাকেও চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নেব। আমি আবারও একটু লবণ দিয়ে দিলাম। লবণটা আপনাদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। যখন চিকেনটা ফ্রাই করছিলাম তখনও লবণ দিয়েছি। আমার একটু লবণটা কম মনে হলো, তাই আমি আরেকটু লবণ অ্যাড করে দিলাম। লবণটাকে ভালো করে আলু আর চিকেনের সাথে মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দিলাম লেবু পাতা। লেবু পাতাগুলোকে আমি অর্ধেক করে দিয়ে দিলাম। লেবু পাতাটাকে চিকেনের পুরের সাথে ভালো করে মিশিয়ে নেব, যেন চিকেনের পুরের মধ্যে গন্ধরাজ লেবুর গন্ধটা দেয়। হাই ফ্লেমে আমি রান্নাটা করে নিচ্ছি। বেশি আলু ব্যবহার করবেন না, বেশি আলু ব্যবহার করলে খেতে অত ভালো লাগবে না। চিকেনটা বেশি দেবেন, আলুর পরিমাণটা কম দেবেন। দেখেন চিকেনের পুরটা তৈরি হয়ে গেছে। এখন আমি গ্যাস অফ করে দিলাম। পুরটাকে নামিয়ে একটা প্লেটের মধ্যে রেখে নিয়েছি। এখন আমি পুরটাকে ঠান্ডা হতে দেব। গন্ধরাজ লেবু পাতাগুলোকে সরিয়ে নিচ্ছি, না হলে যখন আমরা কাটলেটগুলো তৈরি করব, তেলের মধ্যে ফ্রাই করব, তখন লেবু পাতাগুলো মুখে পড়লে তখন কাটলেটগুলো তিতো লাগবে। পুরটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি গন্ধরাজ লেবুর রস দিয়ে দিলাম। এখন আমি একটা গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি। গ্রেটার দিয়ে গন্ধরাজ লেবুর উপরে সবুজ অংশটা গ্রেট করে নিচ্ছি। আপনারা যখনই গ্রেটার দিয়ে গন্ধরাজ লেবুটা গ্রেট করবেন তখনই খেয়াল রাখবেন গন্ধরাজ লেবুর উপরে সবুজ অংশটা গ্রেট করে নেবেন। এই সাদা অংশগুলো কিন্তু গ্রেট করবেন না, না হলে তিতো হয়ে যাবে। আমি উপরে সবুজ অংশটাই গ্রেট করে নিচ্ছি। চিকেনের পুরটা ভালো করে ঠান্ডা হয়ে গেলে এখন আমি লেবুর জেস্টটা দিয়ে দিলাম। লেবুর জেস্ট আর যেই লেবুর রসটা দিয়েছিলাম ভালো করে চিকেনের পুরের সাথে মিশিয়ে নেব। যদি আপনাদের চিকেনের পুরটা নরম মনে হয় তাহলে আপনারা ব্রেড ক্রাম্বসও অ্যাড করে দিতে পারেন, তাহলে বাইন্ডিংটা ভালো হয়। এখন আমি একটা বাটির মধ্যে 2টো ডিম নিয়ে নিচ্ছি। ডিমের মধ্যে
মধ্যে অল্প একটু লবণ দিয়ে ডিমের সাথে ভালো করে লবণটাকে মিশিয়ে নেব। চিকেনের পুরটাকে আমি 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে চিকেনের পুরটাকে আমি বের করে কাটলেটগুলো তৈরি করে নেব। কিছুক্ষণ চিকেনের পুরটা ফ্রিজে রাখলে বাইন্ডিংটা ভালো হয়। আপনাদের যদি চিকেনের পুরটা নরম মনে হয় তাহলে আপনারা ব্রেড ক্রাম্বস অ্যাড করবেন। আমি কিন্তু কোনো ব্রেড ক্রাম্বস অ্যাড করিনি, কেননা পুরটা আমার ঠিকই আছে। যদি আপনাদের নরম মনে হয় তবেই ব্রেড ক্রাম্বস অ্যাড করবেন। দেখেন কাটলেটটা তৈরি হয়ে গেছে। আমি যেমনি করে করলাম এমনি করেই আপনারা তৈরি করে নেবেন। এখন আমি কাটলেটটাকে কোটিং করে নেব। একটা প্লেটের মধ্যে শুকনো ময়দা নিয়েছি। শুকনো ময়দার মধ্যে কাটলেটটাকে ডিপ করে নিচ্ছি। তারপরে ডিমের গোলার মধ্যে কাটলেটটাকে উল্টে পাল্টে ভালো করে ডিপ করে নিচ্ছি। ডিমের গোলার থেকে তুলে কাটলেটটাকে ব্রেড ক্রাম্বসে ভালো করে কোট করে নিতে হবে। আমি এখানে সিঙ্গেল কোটিং করলাম, আপনারা চাইলে এই রকমভাবে ডাবল কোটিংও করে নিতে পারেন। দেখুন একটা কাটলেট তৈরি হয়ে গেছে। এখন আমি একই রকমভাবে আরেকটা কাটলেট আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। কিছুটা চিকেনের পুর নিয়ে কাটলেটটাকে হাতের মধ্যে কাটলেটের শেপটা তৈরি করে নিচ্ছি। আমি যেমনি করে করছি আপনারাও ঠিক এই রকমভাবেই তৈরি করে নেবেন। ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে আমি পরপর কি করে ভিডিওটা করছি আপনারা বুঝতে পারবেন না। আমি যেমনি করে করছি এমনি করেই আপনারা তৈরি করে নেবেন। কাটলেটের শেপটা হয়ে গেছে। এখন আমি শুকনো ময়দার মধ্যে কাটলেটটাকে ডিপ করে নিয়েছি। তারপরে ডিমের গোলার মধ্যে কাটলেটটাকে ডিপ করে নিয়েছি। একই রকমভাবে ডিমের গোলার থেকে তুলে কাটলেটটাকে আমি ব্রেড ক্রাম্বসে ভালো করে কোট করে নিচ্ছি। এমনি করেই আমি সব কাটলেটগুলো তৈরি করে নেব। সমস্ত কাটলেটগুলো তৈরি হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এখন আমি এক এক করে কাটলেটগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি 4টে কাটলেট একসাথে ফ্রাই করে নিচ্ছি। একবারে সব কাটলেটগুলো ফ্রাই করে নেবেন না। কাটলেটগুলো এক সাইডে ফ্রাই হয়ে গেছে। এখন আমি অপর সাইডে কাটলেটগুলোকে পাল্টিয়ে নিচ্ছি। আমি মিডিয়াম ফ্লেমে কাটলেটগুলোকে ফ্রাই করে নিচ্ছি। একই রকমভাবে কাটলেটগুলো অপর সাইডেও ফ্রাই করে নেব। উল্টে পাল্টে কাটলেটগুলোকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। আমি কাটলেটগুলোকে ডিপ ফ্রাই করে নিচ্ছি। কাটলেটগুলো ফ্রাই হয়ে গেছে। এখন আমি কাটলেটগুলোকে তুলে একটা আলাদা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আমি একই রকমভাবে সমস্ত কাটলেটগুলো তৈরি করে নেব। তেলের মধ্যে আমি এক এক করে কাটলেটগুলোকে দিয়ে দিলাম। উল্টে পাল্টে কাটলেটগুলোকে ফ্রাই করে নেব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না যেন। আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখেন সব কাটলেটগুলো তৈরি হয়ে গেছে। আজকের চিকেন কাটলেট রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন। আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।